কর্তৃত্ববাদী শাসনের দলিল হিসেবে যে সংবিধানকে পূজা করেছে যারা, সেই সংবিধানকে যদি এখন রেফারেন্স ধরেন, তাহলে আপনাকে তো এটাও মানতে হবে, এই সংবিধান মানতে গেলে তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানা লাগবে, এই নির্বাচন তো অবৈধ হবে, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হবে, আপনারা যে পার্লামেন্টে গেছেন তাও তো অবৈধ হবে, গণভোট যদি অবৈধ হয় তো আপনার এমপিগিরিও তো অবৈধ হবে। একই দিনে আপনি দুইটা ভোট করেছেন, চক্রান্ত করে আপনি লয়ার ঠিক করে পার্লামেন্টে গিয়ে রিট করেছেন, সেখানে আপনি সংবিধান সংস্কার আদেশের বৈধতা, গণভোটের বৈধতা, নানান প্রশ্ন তুলেছেন। আজব ব্যাপার, এই প্রশ্ন যে আপনার দিকে ছুটে যাচ্ছে ক্ষমতার মোহে। সংবিধান দেখাবেন না মানুষকে, কারণ সংবিধান শুধু আপনার বই, আপনার বাড়ি, আপনার আলমারিতে নাই, এদেশের কোটি কোটি মানুষের ঘরে সংবিধান আছে। সংবিধানকে মিস ইন্টারপ্রেট করে, সংবিধানকে ভুল বুঝিয়ে গণতন্ত্রকামী এক সাগর রক্তের বিনিময়ে মুক্তির আকাঙ্ক্ষায় যে জনগণ পাগল হয়ে গেল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পথচারী, হকার, দিনমজুর রাস্তায় নেমে জনগণের একটা শান্তি, সমৃদ্ধ, ইনসাফ, মানবিক বাংলাদেশের জন্য রক্ত দিল। আপনি সেই স্বপ্ন যদি ধূলিসাৎ করতে চান তো বুঝতে হবে এইটাই শেষ নয়, জুলাই আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আবার রাস্তায় প্রয়োজনে এই জুলাই যোদ্ধারা কিন্তু তাদের অধিকার ফেরাবার জন্য আবার নেমে আসবে। রোজার দিনে এত কঠিন কথা বলতে মন চায় না, কিন্তু আপনারাই হচ্ছেন জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি। আপনি সেই বেনিফিটের জায়গায় গিয়ে আপনি চোখটা সরিয়ে নিলেন। আপনি জুলাই শহীদদের চোখের পানি, ক্ষতবিক্ষত দেহের আহাজারিগুলো খেয়াল করলেন না। এখনো সময় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজ সাক্ষী, ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টে তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে